আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছি। বিজেপি নাকি তৃণমূল? দিলীপ, আপনি কার? এই জল্পনার মধ্যেই দিলীপ ঘোষ শটান হাজির হলেন নয়াদিল্লিতে। তিনি গেলেন তারই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে। কিন্তু প্রথম অবস্থায় তাকে খালি হাতে ফিরতে হলো। পরে বিকেলে প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক হলো জেপি নাড্ডা এবং দিলীপ ঘোষের। একদিকে যখন দুর্গাপুরে একাধিক ইস্যুতে হিল্লোল তুলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখনই দিলীপ এবং নাড্ডার বৈঠক নিয়েও চর্চায় ব্যস্ত রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখানে প্রশ্ন, তৃণমূলে তো তিনি গেলেন না, যাবেন কিনা তারও কোনো ঠিক নেই। কিন্তু যে দিলীপকে নিয়ে বারবার বিভিন্ন বিতর্ক, বিভিন্ন প্রশ্ন উঠেছে, তার কার্যক্রম, তাকে দলে কাজে না লাগানো নিয়ে যে প্রশ্ন বারবার উঠেছে, সেই প্রশ্নের মধ্যেই এই দিলীপ ঘোষ এবং জেপি নাড্ডার বৈঠকে আসলে ঠিক কি বেরিয়ে এলো? যদিও দিলীপ ঘোষ বলছেন, কিন্তু তার ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি নাকি বলছেন জেপি নাড্ডার সঙ্গে 1 ঘন্টা ধরে তার নানান বিষয়ে গল্প হয়েছে। সত্যিই কি তাই? এই গল্পের অন্দরেই কি রয়েছে অন্য কিছু? রাজনৈতিক মহলের একটা বড় অংশ বলছেন এই গল্পের মধ্যেই লুকিয়ে রয়েছে আগামীর 26-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপের ভূমিকা নিয়ে একাধিক বিষয়। দিলীপ ঠিক কোন ভূমিকায় থাকবেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার যে বলা হয় দিলীপ ঘোষকে ব্রাত্য করে রাখা হচ্ছে, তাকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের লবি তাকে একেবারে কোণঠাসা করে রাখছেন। ঠিক সেই কোণঠাসা দিলীপই কি ফের নতুনভাবে ঘুরে দাঁড়াবেন? এই প্রশ্নের মধ্যেই আরেকটি প্রশ্নও কিন্তু উঠছে। সূত্রের দাবি, দিল্লির এই বৈঠকেই দিলীপ ঘোষকে কার্যত বলে দেওয়া হয়েছে, আপনি যেগুলো করছেন, আপনার বিভিন্ন বক্তব্যের জন্য বঙ্গ বিজেপির নেতারা বা বঙ্গ বিজেপি যে কারণে অস্বস্তি বোধ করছে, এগুলি এখনই বন্ধ করা প্রয়োজন। অর্থাৎ দিলীপ ঘোষের যে প্রতিবাদী কণ্ঠ, বারবার দলের বিরুদ্ধে সরব হওয়া, বিভিন্ন সময়ে বলে দেওয়া, দলের মধ্যে তার চেয়ার না পাওয়া থেকে শুরু করে একাধিক বিতর্কে দিলীপ বারবার যেভাবে সরব হয়েছেন, সেই সরব কিন্তু আর যাতে তিনি না হন, এই বিষয়টিও তাকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে। স্পষ্টতই দিলীপ ঘোষকে বলা হয়েছে, এবার আপনি চুপ করুন। চুপ করলে হয়তো আগামী সেপ্টেম্বর মাস অথবা বিধানসভা নির্বাচনের আগে আরও বড় কোনো দায়িত্ব পেতে পারেন বিজেপির প্রাক্তন সাংসদ। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্যত্র, যে দিলীপ ঘোষকে সামনে রেখেই একদা রাজ্যের বঙ্গ বিজেপি একেবারে তেড়ে ফুঁড়ে উঠেছিল। 2019-এর লোকসভা নির্বাচনে একাধিক আসনে জয়লাভ করে বিজেপি, যে দিলীপের ভাবমূর্তিকে কেন্দ্র করেই উজ্জীবিত হয়েছিলেন একেবারে তৃণমূল স্তরের বিজেপি কর্মীরা, সেই দিলীপকেই নাকি নাড্ডাজির মতো কেন্দ্রীয় নেতারা বলে দিচ্ছেন, আপনার এবার একটু চুপ করার অথবা কথা কম বলার সময় এসেছে। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।